পারে, অ্যাকশন 1ও পারফর্ম করতে পারে। অ্যাকশন 0 যদি পারফর্ম করে তাহলে 40% টাইম সে স্টেট 0 তে যায়, 60% টাইম সে স্টেট 2 তে ফিরে আসে। আবার স্টেট 2 থেকে যদি অ্যাকশন 1 পারফর্ম করে টোটাল সব স্টেটের জন্য হচ্ছে ডিফাইন করতে পারি, তাহলেই সেটাকে বলি আমরা পলিসি। যেটা আমি আমাদের হচ্ছে অটোনোমাস ভেহিকলের ক্ষেত্রে এক্সাম্পল বললাম, যেখানে তার স্টপ হওয়ার কথা সেখানে স্টপ হবে। দ্যাট মিনস স্টেট স্টপ যখন, তখন হচ্ছে সে যেটা অ্যাকশন পারফর্ম করবে, স্টপ অ্যাকশন পারফর্ম করবে। তো যেখানে হচ্ছে তার স্লো হওয়ার কথা, যেমন সামনে হচ্ছে একটা ভেহিকেল দেখছে, সামনে ভেহিকেল দেখলে তার হচ্ছে স্লো হওয়ার কথা। তো স্লো করার জন্য যে সমস্ত অ্যাকশন পারফর্ম করতে হবে তাকে আর কি, ভেহিকেলের যে সমস্ত হচ্ছে আমাদের অ্যাকশন পারফর্ম করতে আমরা এখানে পাই হিসাবে বলি। যদি স্টেট এস হয় তাহলে তাকে কোন অ্যাকশনটা পারফর্ম করতে হবে। ওকে, এটাই পলিসি। এই পলিসি লার্ন করার জন্য আলটিমেটলি আমাদের হচ্ছে প্রথমেই প্রত্যেকটা স্টেপে কি পারফর্ম করলে কত ভ্যালু রিটার্ন আসবে সেটাকে ভ্যালু। তাহলে এখানে দুটা মেজর ফাংশন, আবার এটাকে বলে দুটা ইটারেশন অ্যাকচুয়ালি, একটা হচ্ছে ভ্যালু ইটারেশন, একটাকে বলি পলিসি ইটারেশন। তা ভ্যালু ইটারেশন যেটা প্রত্যেকটা এপিসোড এর প্রত্যেকটা স্টেপেই হচ্ছে ভ্যালু ইটারেশন হয় আর কি। আর পলিসি ইটারেশন যেটা, সেটা হচ্ছে যে ওভারঅল একটা ইটারেশন কমপ্লিট হওয়ার পর পলিসি কতটুকু আপডেট হলো আর কি, পলিসিতে কতটুকু চেঞ্জ আসলো, সেটা আমরা হচ্ছে আবার ইটারেট করি। তো এভাবে ভ্যালু এবং পলিসি ইটারেশনের মাধ্যমে লার্নিংটা কমপ্লিট হয় আর কি। আর এখানে হচ্ছে আমাদের রিওয়ার্ড যেটা, সেই রিওয়ার্ডটাকে বলি ডিসকাউন্টেড রিওয়ার্ড আর কি, ডিসকাউন্টেড রিওয়ার্ড। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কারেন্ট রিওয়ার্ড, যেটা স্টেট 0 থেকে আমরা অ্যাকশন A0 পারফর্ম করলে স্টেট 1 এ আসলাম, তাহলে এর জন্য হচ্ছে আমাদের যে রিওয়ার্ড সেটা হচ্ছে R1। ঠিক আছে, R1। তো এটা এটা হচ্ছে আমাদের এই যে RT, এটা হচ্ছে RT। তাহলে এখানে আমরা কনসিডার করি ফিউচার ডিসকাউন্টেড রিওয়ার্ড অলসো। তার মানে RT তো আমরা হচ্ছে এই রিওয়ার্ডটা পেলাম, কিন্তু এই যে S1 এ আসছি আমরা, তাহলে ফিউচারেও তো কিছু রিওয়ার্ড আমরা পাবো আর কি। ফিউচারে যেমন S2 তে আসার জন্য কিছু পাবো, S3 তে আসার জন্য কিছু পাবো। তাহলে এই রিওয়ার্ড গুলোকে আমরা হচ্ছে কনসিডার করবো, এই রিওয়ার্ড গুলাকে কনসিডার করবো আর কি। তো এই রিওয়ার্ড মানে স্টেট 2 তে গেলে হয়তো একরকম পাবো, যদি আমরা স্টেট 1 থেকে স্টেট 3 তে ডিরেক্টলি চলে যাই তাহলে হয়তো অন্যরকম রিওয়ার্ড পাবো। তাহলে সেজন্যই স্টেট 2 স্টেট 3 এই রিওয়ার্ড গুলাকে বিভিন্ন হচ্ছে স্টেটের সাপেক্ষে আবার কনসিডার করা হয়।
তো এটাকে হচ্ছে আমরা যেমন RT+1 RT+2 দ্যাট মিনস ফিউচার রিওয়ার্ডস কিন্তু এরা। তার মানে জিনিসটা এমন যে ঠিক আছে আমরা হচ্ছে এখান থেকে আমরা যেতে চাই হচ্ছে আমরা যেতে চাই ডিসকাউন্ট ফ্যাক্টর 0.1, তোমার ফিউচার রিওয়ার্ডে 10% কনসিডার করব। আবার তারপরের যেটা স্টেপ সেটা হচ্ছে গামা স্কোয়ার। গামা স্কোয়ার মানে হচ্ছে মাত্র হচ্ছে 1% হয়তো, যেমন 0.01, ঠিক না? গামা স্কোয়ার 0.01। তাহলে নেক্সট স্টেপের 10%, কিন্তু তারপরের স্টেপের 1% আমরা কনসিডার করব রিওয়ার্ডটা, কারণ যেহেতু আমাদের হচ্ছে ফিউচার আনসার্টেনিটি আছে, ঠিক না? আনসার্টেনিটি, সেজন্য রিওয়ার্ডটাকে ফুল কাউন্ট করব। তাহলে এভাবে এটাকে আমরা জাস্ট ফর্মুলা করলে এভাবে ফর্মুলাটা পেয়ে যাবো আর কি। তো এটাকে ফাইনালি আমরা পলিসি যখন ডিফাইন করব, পলিসি ডিফাইন করলে আমরা হচ্ছে এই যে অ্যাকশন যেটা আছে, দ্যাট মিনস আমরা কোন অ্যাকশন পারফর্ম করলে এখানকার রিওয়ার্ড প্লাস অফ এই যে হচ্ছে ভ্যালু, প্রত্যেকটা স্টেপের যে ভ্যালু আছে সেই ভ্যালু, যেটাকে ডিসকাউন্টেড রিওয়ার্ড হিসেবে আসবে আর কি। ঠিক আছে, ডিসকাউন্টেড রিওয়ার্ড হিসেবে আসবে। এবং অবশ্যই হচ্ছে ওই সমস্ত আমরা স্টেপ গুলাকেই নিব যে সমস্ত স্টেপে হচ্ছে অপটিমাল ভ্যালুটা আসবে। ওকে, সেই জন্য এখানে আমাদের এই ভি স্টার যেটা, সেটা হচ্ছে অপটিমাল ভ্যালু। তাহলে এভাবে যদি আমরা হচ্ছে ইটারেশন করতে থাকি, তাহলে একসময় আমরা অপটিমাল পলিসি যেটা যেটা সেটা পাবো আর কি। সেভারাল অ্যালগোরিদমস ইন আওয়ার রিইনফোর্সমেন্ট লার্নিং, অনেক অ্যালগোরিদম আছে। এর মধ্যে পপুলার যে অ্যালগোরিদমটা, সেই অ্যালগোরিদমটাকে বলে কিউ লার্নিং অ্যালগোরিদম। কিউ লার্নিং অ্যালগোরিদম। তো এখানে আমরা আলটিমেটলি কিউ লার্নিং এর সিমুলেশনটা দেখবো যে কিউ লার্নিং কিভাবে কাজ করে আর কি। তো কিউ লার্নিং এ যেটা, সেটা হচ্ছে একটা একটা কিউ থাকে, দ্যাট মিনস এটাকে আমরা কিউ একটা ম্যাট্রিক্স আর কি। সো এই ম্যাট্রিক্সটাই হচ্ছে নলেজ বেস তার। দ্যাট মিনস এটাকে হচ্ছে বিভিন্ন অ্যাকশন পারফর্ম করার পর, বিভিন্ন ইটারেশন করার পর ফাইনালি হচ্ছে আমরা একটা কিউ পাবো, যে কিউটাতে আলটিমেটলি তার নলেজটাকে স্টোর হবে আর কি। তো এই পরবর্তীতে শুধু এই কিউটা থাকলেই
সে হচ্ছে কোন স্টেটে কি অ্যাকশন পারফর্ম করতে হবে সেটা বের করে ফেলবে আর কি। তো আমরা আলটিমেটলি এই নলেজ বেসটা হচ্ছে কিউ লার্নিং এর মধ্যে এই নলেজ বেসটা হচ্ছে তৈরি করে থাকি আর কি। তো এটার জন্য ইকুয়েশন হচ্ছে আমাদের এই যে এটা, দ্যাট মিনস কিউটা আপডেট হবে কিভাবে, এটা হচ্ছে রিওয়ার্ড অফ কারেন্ট স্টেট and this action. So at this state, if we perform the action A, then what will be the reward? That is our RSA. এই রিওয়ার্ডটা আর হচ্ছে আমরা ওই যে ফিউচার ডিসকাউন্টেড রিওয়ার্ড যেটা, সেটার জন্য এই যে ডিসকাউন্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের গামা। আর ফিউচার ডিসকাউন্টেড রিওয়ার্ড আলটিমেটলি আসবে কিভাবে, সেটার তার অপটিমালটা নিতে হবে আমাকে, কারণ অনেকবার ইটারেশন করলে আলটিমেটলি বিভিন্ন ভ্যালু আসতে পারে, তার মধ্যে সবচেয়ে অপটিমাল যেটা সেটাকে নিব আমরা। এখানে ওই যে ডেল্টা এস এ, দেখো এখানে ডেল্টা এস এ হচ্ছে ট্রানজিশন ফ্রম এস ইফ উই পারফর্ম এ। ওকে, তাহলে এরপর কোন স্টেটে যাবে সেই স্টেটের ভ্যালুটা কি হবে, সেই ভ্যালুটার থেকে আমরা তার আলটিমেটলি ডিসকাউন্টেড রিওয়ার্ড ক্যালকুলেট করতে পারবো। তো এখানে হচ্ছে এটাকেই আবার হচ্ছে এই যে আমরা এই যে ভি স্টার এর পরিবর্তে আমাদের কিউ লার্নিং এর ক্ষেত্রে আলটিমেটলি প্রিভিয়াস কিউ স্টেট যেটা সেখান থেকে লার্ন করে ফেলি। তার মানে নতুন ভাবে ভি ক্যালকুলেশন না করে এর আগের স্টেটের কিউ কি ছিল সেটার উপর তার এই ভ্যালুগুলোর মধ্যে ম্যাক্সিমাম আমরা হচ্ছে কিউ কোন অ্যাকশনটা পারফর্ম করলেন পাবো, এখান থেকে এই ভ্যালুটার উপর আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর অ্যাপ্লাই করব। তাহলে প্রতিবার হচ্ছে আমরা এই ম্যাক্সিমাইজেশন এটা না করে আলটিমেটলি আমাদের কিউ যেটা আছে সেটা যেহেতু নলেজ বেস, সেখানকার হচ্ছে হিস্ট্রিক্যাল ভ্যালুগুলাকে ইউজ করেই আমরা হচ্ছে কিউটাকে ডিটারমাইন করতে পারি। আচ্ছা, আমরা আসি যে সিমুলেশনে, যে রিইনফোর্সমেন্ট লার্নিং একটা এক্সাম্পল যদি আমরা এখানে দ্য বেসিক কিউ লার্নিং এ পুরাটা হচ্ছে আমরা ইউজ করবো না এখানে, দ্য বেসিক ফর্ম। তো সেটাকে করলে আমরা কিভাবে আলটিমেটলি আউটকাম যেটা সেটা পাচ্ছি সেটা একটু দেখি। ধরি একটা রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্টকে আমরা এরকম একটা হচ্ছে এনভায়রনমেন্টে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে তার কাজ হচ্ছে এই এনভায়রনমেন্ট থেকে হচ্ছে, যেমন এটা তো রুম ঠিক না, এগুলো হচ্ছে আমাদের জিরো নাম্বার রুম, এটা 1 নাম্বার রুম, এটা হচ্ছে 2, এটা 3, 4 মানে এখানে কটা রুম আছে, 5টা রুম, 0 থেকে 4, আর আউটসাইড হচ্ছে আমাদের 5। তাহলে যে কোনো একটা রুমে হচ্ছে তাকে ছেড়ে দিব, সে হচ্ছে এখান থেকে বের হয়ে আসবে। আচ্ছা, এবং এই যে বেরোনো যেটা, সেটা বেরোনো একটা এফিশিয়েন্ট প্যাথ দিয়ে সে বের হয়ে আসবে, এটা হচ্ছে টার্গেট আমাদের। তাহলে আমরা রুম যেগুলো আছে রুম গুলাকে স্টেট হিসেবে ডিফাইন করতে পারি, যে এটা হচ্ছে এই রুম নাম্বারটা হচ্ছে 0 স্টেট, এটা হচ্ছে 1 স্টেট, এটা হচ্ছে 2 স্টেট, 3 এরপর এভাবে। আচ্ছা, এখন এটাকে বের হওয়ার জন্য আমাদের কিছু ডোর আছে, যেমন 0 থেকে এই ডোর দিয়ে বের হয়ে আসতে পারে, তার মানে অ্যাকশন পারফর্ম করতে পারে যেটা, সেটা হচ্ছে 0 থেকে 4 আসার অ্যাকশন, মানে 0 থেকে একটা অ্যাকশন থাকবে যে অ্যাকশনটা হচ্ছে 0 থেকে 4 এ আসো, এরকম অ্যাকশন পারফর্ম করতে পারে। তাহলে তার জন্য এই ডোরটাকে ইউজ করতে পারবে। আবার এই যে 4 যেটা আছে, 4 থেকে কি কি অ্যাকশন পারবে, 4 থেকে আবার 0 তে যেতে পারবে, এরকম একটা অ্যাকশন তার কাছে অ্যাভেলেবল। দ্যাট মিনস এ থেকে অ্যাকশন হচ্ছে 4 থেকে 0 তে যাওয়ার অ্যাকশন। ওকে, ঠিক একইভাবে রুম নাম্বার 4 এর 3টা দরজা আর কি, এখান থেকে সে 3 তেও যেতে পারে, তার মানে অ্যাকশন 4 টু 3 পারফর্ম করতে পারে। আবার অ্যাকশন 4 টু আউটসাইড, দ্যাট মিনস যে 5 যেটা, সেটা অ্যাকশনও পারফর্ম করতে পারে, তাহলে 3টা ডোর দিয়ে। আবার 3 নাম্বারের হচ্ছে সে 2 তেও যেতে পারে, আবার হচ্ছে 1 এও যেতে পারে, আবার 2 থেকে 3 তে আসতে পারে, আবার 1 থেকেও 3 তে আসতে পারে, আবার 1 থেকে আউটসাইডেও যেতে পারে, আউটসাইড থেকে আবার ইনসাইডেও আসতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্টকে যেটা লার্ন করতে হবে যে এখান থেকে বের হওয়ার সবচেয়ে এফিশিয়েন্ট প্যাথ কোনটা হবে সেটাকে লার্ন করতে হবে। তাহলে আমরা স্টেট ডিফাইন করলাম। স্টেট হচ্ছে এই যে দেখো 0, 1, 2, 3, 4, 5, আমাদের 0 থেকে 5 পর্যন্ত স্টেট। এবং আমরা কি করতে পারি, 0 থেকে 4 এ আসতে পারি, যেহেতু 0 থেকে 4 এর আমাদের ওয়ে আছে, 0 থেকে 4 এ আসতে পারি। আবার 4 থেকে কি করতে পারি, আমরা 4 থেকে 3 দিকে যেতে পারি, 4 থেকে 3 তে, 4 থেকে 0 তে, 4 থেকে 5 এ। তাহলে যে দেখো 4 থেকে 5,
4 থেকে 3, 4 থেকে 0, এই 3টা ওয়ে আছে। একইভাবে বাকিগুলার জন্য আমরা স্টেট গুলা যেটা, সেই স্টেট গুলাকে আমরা স্টেট ডায়াগ্রাম আকারে হচ্ছে ড্র করতে পারি। আচ্ছা, এখন আমরা আসি যে এখানে আমরা বললাম যে আমরা কিউ লার্নিং হচ্ছে অ্যাপ্লাই করব। তাহলে আমাদেরকে প্রথমেই হচ্ছে আমাদের রিওয়ার্ড যেটা, সেই রিওয়ার্ড ফাংশনটাকে ডিফাইন করতে হবে। তাহলে রিওয়ার্ড যেটা, সেটাকে আমরা এখানে একটা রিওয়ার্ড ম্যাট্রিক্স যেটা নিলাম, সেটা হচ্ছে স্টেট, এই যে স্টেট গুলা, আর এখানে হচ্ছে অ্যাকশন। তার মানে 0 থেকে 0-তে কি যাওয়া যাবে? যেমন 0 থেকে 0 স্টেট থেকে 0 স্টেট, 0 রুম নাম্বার 0 থেকে 0-তেই থাকলো, আলটিমেটলি সেটাতে আমাদের লাভ নাই। সেজন্য আমরা হচ্ছে এখানে নেগেটিভ দিয়ে দিলাম, যে ওখানে থাকলে সে নেগেটিভ রিওয়ার্ড পাবে। আবার 0 থেকে হচ্ছে 4, তাহলে 0 থেকে 4-এ যদি আসে, 0 থেকে 4-এ আসা যায়? হ্যাঁ, আসা যায়। যদি আসা যায় তাহলে সেটাকে আমরা বলবো তার রিওয়ার্ড হচ্ছে 0। তার মানে এটা একটা পজিটিভ রিওয়ার্ড, যেটা 0 হচ্ছে তার তার কাছে পজিটিভ রিওয়ার্ড। আচ্ছা, কিন্তু 0 থেকে 1 যেটা, সেটাতে তো যাওয়া যায় না, ঠিক না? 0 থেকে 1 এ কোনো রোড নাই। আমাদের এই যে 0 থেকে এই 1 এ কোনো হচ্ছে ডোর নাই তার, সেজন্য সে যেতে পারবে না। তাহলে যদি ট্রাই করে যে এদিক দিয়ে যাওয়ার জন্য, তাকে তাকে হচ্ছে কাইন্ড অফ পানিশমেন্ট দেওয়া, যে ঠিক আছে এদিক দিয়ে যাওয়া যায় না কিন্তু ট্রাই করতেছে, সেজন্য তার রিওয়ার্ড হচ্ছে আমাদের নেগেটিভ। ওকে, ঠিক একইভাবে 1 থেকে, তাহলে 1 থেকে আমরা শুধুমাত্র যেতে পারি কোথায়? 1 থেকে 3 তে যেতে পারি, আর 1 থেকে যেতে পারি 5 এ। তাহলে 1 থেকে 3 তে যদি যায় তাহলে 0, আর 1 থেকে 5 এ গেলে হচ্ছে 100 রিওয়ার্ড। 100 দ্যাট মিনস একটা বড় রিওয়ার্ড দিব আমরা 1 থেকে 5 এ গেলে। এটার কারণ কি? কারণ হচ্ছে 5 হচ্ছে আউটসাইড, না? আমরা আউটসাইডে বের হতে চাই। তাহলে সেজন্য তাকে হচ্ছে বড় রিওয়ার্ড, দ্যাট মিনস যদি উইন করে, সে যেতে পারে বাইরে বের হয়ে, তাহলে সেটাকে আমরা তখন একটা বড় রিওয়ার্ড দিয়ে দিলাম। এবার হচ্ছে 2 থেকে যদি চিন্তা করি, 2 থেকে কোথায় আসা যায়? 3 তে আসা যায়, আর কোথাও না। তাহলে 2 থেকে যে 3 তে যেটা, সেটা হচ্ছে 0 রিওয়ার্ড, আর বাকিগুলাকে নেগেটিভ। ঠিক একইভাবে যদি আমরা আ আ আমরা আ 3 থেকে দেখি, তাহলে 3 থেকে 1 এ আসা যায়, 2 তে আসা যায়, 4 এ আসা যায়। 3 থেকে এই যে 1 এ আসা যায়, 2 তে আসা যায়, 4 এ আসা যায়। বাকিগুলা যায় না, সেহেতু নেগেটিভ। 4 থেকে 4 থেকে আমরা ৩ টা ওয়ে আছে, 3, 0 আর 5। 5 এ হচ্ছে হাইয়েস্ট। তাহলে 4 থেকে এই যে 0, আমাদের 3 আর 5, যেটা 5 এ গেলে 100। 5 থেকে কোথায় আসা যায়? 5 থেকে আমরা 4 এ আসতে পারি, 1 এ আসতে পারি। তাহলে 1 এ আসতে পারি, 4 এ আসতে পারি, আর হচ্ছে 5 এই থাকতে পারি। তো 5 এ থাকার জন্য আমাদের রিওয়ার্ড হচ্ছে 100। কারণ আমরা বাইরে যদি একবার বের হয়ে যাই, আবার ভিতরে ঢুকতে চাই না। তাহলে সেজন্যই তার কাছে রিওয়ার্ড, বাকি রিওয়ার্ড হচ্ছে নেগেটিভ। তো এটা হচ্ছে আমাদের রিওয়ার্ড ম্যাট্রিক্স যেটা, সেটা ডিফাইন করা। রিওয়ার্ড যদিও এখানে আমরা হচ্ছে যে রিওয়ার্ড গুলো অ্যাসাইন করতেছি বিভিন্ন স্টেটের জন্য, ডিরেক্টলি হচ্ছে আমাদের এই রিওয়ার্ড গুলাকে স্ট্যাটিক রিওয়ার্ড বলতেছি আমরা। কিন্তু অনেক সময় হচ্ছে মডেলিং এর জন্য আলটিমেটলি এভাবে স্ট্যাটিক রিওয়ার্ড যেটা, সেটা আমরা অ্যাসাইন করতে পারি না। কারণ তখন বিভিন্ন আহ, আরো বিভিন্ন প্যারামিটারের উপর ডিপেন্ড করে রিওয়ার্ড গুলাকে অ্যাসাইন করতে হয়। ফর সিম্পলিসিটি এখানে হচ্ছে এনভায়রনমেন্ট যেটা আছে, দ্যাট মিনস আমাদের রুম গুলা তো চেঞ্জ হচ্ছে না, ঠিক না? দ্য কাইন্ড অফ স্ট্যাটিক এনভায়রনমেন্ট আর কি। তো সেজন্য রিওয়ার্ড স্ট্যাটিক আমরা কনসিডার করব। ওকে, কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে কি? চ্যালেঞ্জ হচ্ছে এখান থেকে এফিশিয়েন্ট প্যাথটা বের করা, ঠিক না? যে সে অটোমেটিক্যালি এফিশিয়েন্ট প্যাথ বের করবে। তো তার জন্য আমরা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং বেসিক যেটা, সেটা ইউজ করতে চাই। আচ্ছা, রিইনফোর্সমেন্ট লার্নিং এ আমি বললাম যে একটা কিউ, আমরা এখানে কিউ লার্নিং যেটা, সেই কিউ লার্নিংটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, কিউ লার্নিং, বেসিক কিউ লার্নিং স্ট্রাকচার। তো সেখানে একটা কিউ থাকবে, আর কিউটা হচ্ছে তার নলেজ বেস। ওকে, নলেজ বেস, দ্যাট মিনস এই কিউটা আস্তে আস্তে আপডেট করবে আহ, আহ, বিভিন্ন ইটারেশনে। আর আমাদের হচ্ছে একটা রিওয়ার্ড ম্যাট্রিক্স আছে, যেটাকে আমরা অলরেডি ডিফাইন করছি এখানে। আর তো ইনিশিয়ালি তার নলেজ বেস হচ্ছে 0, দ্যাট মিনস কোনো নলেজই তার কাছে নাই, এজেন্টের কাছে নাই। তো সেজন্যই কিউ হচ্ছে, দেখো কিউ হচ্ছে আমাদের স্টেট হচ্ছে 5, অ্যাকশন 1 to 5,
এবং নলেজ বেজে হচ্ছে সবগুলা জিরো, কোনো নলেজ নাই তার কাছে। আচ্ছা, এখন আমাদের হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্ট যেটা, সেই রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্ট কি করবে সেটা হচ্ছে র্যান্ডম কিছু পারফর্ম করবে না। তো র্যান্ডম কিছু পারফর্ম করলে আলটিমেটলি তার নলেজ যেটা সেটা আপডেট হবে। যেমন এখানে আমাদের হচ্ছে কিউ লার্নিং এর যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটাকে আমরা ইউজ করতে চাই। সেই ইকুয়েশনটা কি ছিল? কিউ স্টেট অ্যাকশন ইকুয়াল রিওয়ার্ড স্টেট অ্যাকশন প্লাস গামা অ্যান্ড ম্যাক্স অফ কিউ নেক্সট লেভেল অ্যান্ড অল অ্যাকশনস। এই যে এইখানকার এই ইকুয়েশন। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে কিউ স্টেট অ্যাকশন, দ্যাট মিনস কিউটা আপডেট হবে কি দিয়ে, আর রিওয়ার্ড হচ্ছে স্টেট অ্যাকশন। রিওয়ার্ড কারেন্ট স্টেট এবং ওই কারেন্ট স্টেটের উপর যে অ্যাকশনটা সে পারফর্ম করবে আর কি, কারণ র্যান্ডম অ্যাকশন পারফর্ম করে নলেজটাকে আপডেট করবে। এরপর গামা হচ্ছে আমাদের ডিসকাউন্টেড রিওয়ার্ড, এবার ম্যাক্স হচ্ছে আমাদের এই নেক্সট এই অ্যাকশন পারফর্ম করলে তো নতুন একটা স্টেটে আসবে, সেই নতুন অ্যাকশন নতুন স্টেটে যে কি কি অ্যাকশন পারফর্ম করতে পারবে সে, সেই সব অ্যাকশন গুলোর মধ্যে কোন অ্যাকশনটা সবচাইতে বেশি রিওয়ার্ড দিবে সেটাকে আমরা বলতেছি ম্যাক্স। আচ্ছা, তো আমরা সেটাকে কনসিডার করব। ওকে, তাহলে এখানে দেখো আমাদের হচ্ছে স্টেট অ্যাকশনের ক্ষেত্রে ধরি এখানে হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্ট যেটা, সেই এজেন্টকে রুম নাম্বার 1 এ রাখা হয়েছে। তার মানে এইখানে এজেন্টটাকে প্লেস করা হয়েছে। এজেন্ট হচ্ছে আমাদের এখানে আরএল এজেন্ট এ এখানে আছে। তাহলে ধরি অ্যাকশন, এখন এই এজেন্ট এ যদি রুম নাম্বার 1 এ থাকে তাহলে সে কি করবে? হচ্ছে তার কাছে বেশ কিছু অপশন আছে, ঠিক না? অপশন কি? 1 এ থাকলে তার অপশন হচ্ছে ইদার হচ্ছে সে 3 তে যাবে অর 5 এ যাবে। এই দুটো অ্যাকশনে যে কোনো একটা পারফর্ম করতে হবে তাকে। তার মানে রুম নাম্বার 1 থেকে বেরোনোর একের হচ্ছে দুটো ডোর, একটা হচ্ছে ইদার এটা ইউজ করতে পারে অথবা এটা ইউজ করতে পারে। তো এখন তার কাছে তো এজেন্ট তো জানে না যে এইটা ডোর ইউজ করলে আলটিমেটলি সে বাইরে আসতে পারবে, ঠিক আছে? তাহলে কখনো সে এগুলো ইউজ করতে পারে, কখনো এটা ইউজ করতে পারে। আলটিমেটলি তাকে লার্ন করতে হবে। তাহলে লার্নিং এর জন্য ধরি প্রথমে হচ্ছে র্যান্ডমলি সে একটা অ্যাকশন পারফর্ম করছে, সেটা হতে পারে যে র্যান্ডমলি সে 5 অ্যাকশন পারফর্ম করছে। সেটাই এখানে আমরা বলতেছি যে স্টেট 1 এ আছে সে র্যান্ডমলি একটা অ্যাকশন পারফর্ম করছে যে ডোর 5 ইউজ করছে। আচ্ছা, তো এর জন্য তার হচ্ছে আলটিমেটলি তার নলেজের কি চেঞ্জ আসছে? এখানে হচ্ছে রিওয়ার্ড স্টেট অ্যাকশন, তাহলে রিওয়ার্ড পাবে সে স্টেট 1 থেকে স্টেট 1 এ 5 অ্যাকশন পারফর্ম করার জন্য যে রিওয়ার্ডটা, সেই রিওয়ার্ডটা। তাহলে এখানে আমরা রিওয়ার্ড ম্যাট্রিক্স যেটা আমরা ডিফাইন করছি, এটা হচ্ছে 1 যেটা আছে স্টেট 1 থেকে অ্যাকশন 5 পারফর্ম করছে, তো তার জন্য রিওয়ার্ড কত পাবে? 100 রিওয়ার্ড পাবে সে। তাহলে এটা হচ্ছে এই যে 100 এখানে। আচ্ছা, টাইমস দ্য ডিসকাউন্ট ফ্যাক্টর। এখানে ডিসকাউন্ট ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন অথবা হচ্ছে কোশ্চেনে দেওয়াও থাকতে পারে যে রিওয়ার্ড ফ্যাক্টর কত। রিওয়ার্ড ফ্যাক্টর হচ্ছে 0.8। 0.8 এটা অ্যাজিউম করা বা দেওয়া থাকলে দেওয়া থাকা আর কি, এরকম। তাহলে ধরি ডিসকাউন্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের এখানে 0.8। হচ্ছে 0.8। এরপর হচ্ছে ম্যাক্স কিউ নেক্সট স্টেট এন্ড অল অ্যাকশনস। কিউ নেক্সট স্টেট, তার মানে এখানে যদি আমরা হচ্ছে স্টেট 1 এ অ্যাকশন 5 পারফর্ম করি, তাহলে আলটিমেটলি আমরা নেক্সট স্টেট কোথায় চলে যাব? তার মানে আমাদের হচ্ছে রুম নাম্বার 1 থেকে যদি এই যে ডোর 5 যাওয়ার হচ্ছে এই ডোরটা ইউজ করি, তাহলে আমরা নেক্সট স্টেট কোথায়? আমরা স্টেট 5 এ যাব। তাহলে সেজন্য এখানে আমরা দেখতেছি নেক্সট স্টেট হচ্ছে আমাদের আলটিমেটলি 5। তাহলে নেক্সট স্টেট হচ্ছে 5। তাহলে নেক্সট স্টেট থেকে অল পসিবল অ্যাকশনস, তাহলে এই নেক্সট স্টেট থেকে আমরা কোন কোন অ্যাকশন পারফর্ম করতে পারি, তো কোন কোন অ্যাকশন গুলো অ্যাভেলেবেল আছে এই আমাদের গ্রাফ থেকে দেখলেই হয় যে নেক্সট স্টেট তো আমাদের 5 এ। 5 থেকে আমাদের 1 এও যেতে পারি, আবার হচ্ছে 5 এও থাকতে পারি, আবার হচ্ছে আমরা 4 এও যেতে পারি। তার মানে এই তিনটে অ্যাকশন পারফর্ম করতে পারি। সেজন্যই নেক্সট স্টেটে থাকে অ্যাকশন 1, 4 এও যেতে পারি,
অথবা 5 এও থাকতে পারে। ৩ টা অ্যাকশন। এই ৩ টা অ্যাকশন আমাদের হচ্ছে পারফর্ম করলে আমাদের আল্টিমেটলি এই ৩ টার হচ্ছে কিউ ভ্যালু কত? যেহেতু কিউ এখানে এম্পটি, তার কাছে কোনো নলেজ নাই। তার মানে প্রিভিয়াসলি সে আল্টিমেটলি অ্যাকশন 5 করার পর সে বাইরে আসছে। কিন্তু বাইরে আসার পর আবার ভিতরেও তো হচ্ছে ঢুকতে পারে, ঠিক না? কারণ তার কাছে তো নলেজ নাই যে বাইরেই থাকতে হবে আমাকে। আচ্ছা। তো সেজন্যই সে অ্যাকশন 1 ও পারফর্ম করতে পারে, 4 ও পারফর্ম করতে পারে, 5 ও পারফর্ম করতে পারে। তাহলে নলেজ নাই বিধায় তাহলে কিউ এটার ভ্যালু কত? তার মানে কিউ 5-1 এর ভ্যালু কত? কিউ 5-1 এর ভ্যালু দেখা যাচ্ছে